হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো চচ্চড়ি, আর সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শেয়ার করা যাক। তো দেখো, এখানে আছে পুঁই শাকে মরমটি, মানে আমরা এই বীজগুলো আমরা আমাদের গ্রামাঞ্চলে এটাকে মরমটি বলে। তো তোমরা কি বলো একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? এই পুঁই শাক দিয়ে, আর এখানে আছে মূলো শাক, মূলো শাকের এই ডাঁটাগুলো নেবো, শাকগুলো নেব না। আর এখানে আছে শিম, দেখো, মূলো, বেগুন, আলু, আর এই যে ফুলকপি ডাঁটা, এই সমস্ত রকম সবজি দিয়ে বানাবো চচ্চড়ি। তো চলো আমি সমস্ত সবজিগুলোকে আগে কেটে নিই। চচ্চড়ির জন্য সবজি কেটে নিয়েছি, এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এরপর কড়াইতে তেল দেব। দেখো, তেলটা গরম হয়ে এসেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কাঁচা লঙ্কা তেল দিয়ে ভালো করে নেড়ে নেব এই সমস্ত সবজিগুলোকে। তারপরে হালকা করে প্রেসার করে একটু ভাপিয়ে নেব। তাহলে এই যে কাঁচা কাঁচা এই গন্ধ, আলু, তারপরে মূলো, পই মরমটির, তার এই ফুলকপি ডাঁটার এই গন্ধটা থাকবে না। কাঁচা কাঁচা যে একটা গন্ধ, ওই গন্ধটা থাকবে না যদি তেলের মধ্যে নেড়ে ভাপিয়ে নিই। দেখো, এর উপরে হালকা হলুদ দেবো, একদম অল্প পরিমাণে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দেখো, এরপর এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করব। দেখো, সমস্ত সবজি আমি ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে আমি প্রেসার কুকারে ভরে দেবো। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর জল দিয়েছি খুবই অল্প পরিমাণে, বেশি জল দেবে না, না হলে গলে যাবে। চচ্চড়িটা একটু ডাঁটো ডাঁটো থাকবে, তবেই তো ভালো লাগবে। তো চলো একটা ভাপিয়ে নিই, 3 থেকে 4 মিনিট মতো রাখবো প্রেসার কুকারে, তারপরে গ্যাসটাকে অফ করবো। তো চলো। দেখো, চচ্চড়ির জন্য শুধুমাত্র লঙ্কা আর সর্ষে, এই দুটোই যথেষ্ট। লঙ্কাটা দিয়েছি একটু বেশি পরিমাণে, কারণ চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলে তবেই খেতে ভালো লাগবে। আর সর্ষেটাও দিয়েছি, এটা হবে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। তো চলো এটা পেস্ট করে নিই। এখানে কোনো রসুন, আদা, পেঁয়াজ কোনো কিছু লাগবে না, শুধুমাত্র লঙ্কা আর সর্ষে। দেখো, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঝুড়িতে জল ঝরাতে দেবো, কারণ জলটা যদি ঝরে যায় তাহলে ডাঁটো ডাঁটো থাকবে, আর জল সমেত যদি রান্না করি তাহলে গলে যাবে, ভালো লাগবে না খেতে চচ্চড়িটা। তো চলো আমি জলটা ঝরাতে দিই। তো দেখো, ডাঁটো ডাঁটো হয়ে আছে। ডাঁটো ডাঁটো হয়ে থাকলে তবেই কিন্তু চচ্চড়িটা খেতে ভালো লাগে। তো কড়াইতে তেল দিয়ে দেবো এবার। তো দেখো, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। এর ওপরে এই যে যেগুলো জল ঝরাতে রেখেছি, সেই যে সবজিগুলো, সেগুলো দিয়ে দেবো। তো দেখো, সবজিগুলোকে দিয়ে দিলাম। এর ওপরে হলুদ আর লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, এবার লবণটাও খুব কম দেবো। চচ্চড়ি তো মিষ্টি মিষ্টি হবে, লবণ বেশি হলে ভালো লাগবে না, তাই লবণের পরিমাণটা কম দেবো। তো চলো এটাকে নাড়াচাড়া করবো। আর একটা জিনিস তোমরা এর মধ্যে দিতে পারো, সেটা হচ্ছে বরবটি কলাই। যেহেতু আমি ভিজেতে দিতে ভুলে গেছি, তাই বরবটি কলাইটা আমি দিয়ে দিই। তোমরা কিন্তু দিতে পারো, বরবটি কলাই চচ্চড়ির মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে। দেখো, গুড় দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি হবে চচ্চড়িটা, আগেই বলেছি। তো দেখো, সর্ষে আর লঙ্কা যেটা পেস্ট করে রেখেছি, এটা আবার দিয়ে দেবো।
দেখো এটা এখন 1 মিনিট হবে, যে লবণ আর মিষ্টিটা আমি দিলাম সেটা যতক্ষণ না ভেতরে ঢুকবে রসটা ততক্ষণ হবে। তো দেখো আমার চচ্চড়ি রান্না রেডি। তো সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।